অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার ফোনটি হ্যাক হয়েছে কিনা, আমি কিভাবে দেখব এবং কিভাবে জানতে পারবো। আমরা অনেকেই জানি আমাদের গোপন তথ্য এখন অন্য ব্যক্তিরা শেয়ার করতেছে এবং আমাদের গোপন তথ্যগুলো অন্য ব্যক্তি দেখতেছে। কিন্তু কিভাবে দেখতেছে আমরা যদি জানতে চাই আসলে যে আমাদের এই ডিভাইসগুলো ওরা কিভাবে কানেক্ট করে এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের ফোনটি সুরক্ষিত আছে কিনা, যে আমাদের ফোনটি নিরাপদ আছে কিনা। অনেকেই আমাদের ফোনগুলো হ্যাক করে থাকে। আপনার ফোনটি দূর থেকে এক হ্যাকার নিমন্ত্রণ করে। আসলে এই বিষয়গুলো ভয়ঙ্কর, কারণ আমাদের ফোন অনেক পার্সোনাল। এই পার্সোনাল ফোনে আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আমাদের সাথে জালিয়াতি এবং দুর্নীতি করে। তো আপনি যদি চান আপনার ফোনটি সুরক্ষিত আছে কিনা আপনি দেখতে পারবেন মাত্র কয়েকটা টিপস ফলো করলেই। তো আপনারা কিভাবে দেখবেন যে আসলে আপনার ফোনটি সুরক্ষিত আছে কিনা এবং আপনার ফোনটি অন্য কেউ ডিভাইস কানেক্ট করে চালাচ্ছে কিনা এবং আপনার তথ্যগুলো অন্য কেউ দেখতেছে কিনা আপনারা কিভাবে দেখবেন। আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের ফোন কখনো হ্যাক না হয়, হ্যাক থেকে যেন আপনি বাঁচতে পারেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। কারণ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আমাদের ডিভাইস কখনো অন্য কেউ কানেক্ট না করতে পারে এবং নানান ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আমাদের এই ফোনটি হ্যাক হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে হ্যাক থেকে বাঁচাবো এবং রিমুভ করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনার হাতে থাকা ফোনটি হ্যাক হওয়ার ঝুঁকি আছে কিনা আপনি কিভাবে দেখবেন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে সেটিংস অপশন আছে সেখানে আপনাকে ঢুকতে হবে। আমি আমার ফোনের সেটিংস অপশনে প্রবেশ করেছি। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এরকম গুগল সার্ভিস আপনারা পেয়ে যাবেন এবং গুগলটায় আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনি এরকম আরও অনেকগুলো সেটিংস পাবেন। তো এখান থেকে আপনারা অল সার্ভিস সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার ফোনটি যদি কেউ হ্যাক করতে যায়, যদি কোনো ডিভাইস আপনার কেউ কানেক্ট করতে চায়, তাহলে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন এবং সেখানে রিমুভ করে দিতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে ক্রম বুক, এখানে আপনাকে টাচ করতে হবে। আপনার ফোনটি যদি কেউ হ্যাক করতে চায় কিংবা কোনো ডিভাইস যদি কেউ কানেক্ট করে, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং অন্য কোনো যদি এখানে ডিভাইস দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার ফোনটি অন্য কেউ নিমন্ত্রণে নিয়ে আসতে চাচ্ছে। এখানে কিন্তু আপনার ফোনের নামটি শো করাবে। যদি আপনার ফোনের নাম বাদ দিয়ে যদি অন্য কোনো নাম দেখেন, সেইখানে ডিভাইসে টাচ করার পরে ডিলিট অপশন আসবে, সেখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। তাহলে হয়তো আপনারা হ্যাক থেকে বেঁচে যাবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন যে ডিভাইস রয়েছে এই ডিভাইসে আপনাকে টাচ করতে হবে। আপনার এটা যদি অন থাকে তাহলে এটা আপনাকে অফ করে দিতে হবে। আমার কিন্তু এটা অফ করা আছে, অনেকের কিন্তু এটা অন থাকতে পারে। এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু অনেক হ্যাকাররা কিন্তু আপনার ফোনের তথ্য হ্যাক করতে পারে। এই জন্য এই ডিভাইসটি এখান থেকে অফ করে দিতে হবে পারমিশন। তারপরে 3 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে লেখা আছে কন্ট্যাক্ট অ্যাপস। তো এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে কিন্তু আপনি এখান থেকে সবগুলো দেখতে পারবেন আপনি কোন কোন অ্যাপস ডাউনলোড করছেন এবং আপনার ফোনে ইনস্টল করছেন। এছাড়া যদি অন্য কোনো যদি অ্যাপস দেখতে পান, সেই ক্ষেত্রে আপনি ডিলিট করে দিবেন। কারণ এখানে হতে পারে কোনো হ্যাকারের কোনো একটা অ্যাপস শো করাইতে পারে এবং যদি এরকম কোনো কিছু দেখেন যে আপনার ইনস্টল করা ছাড়া অন্য কোনো অ্যাপস এখানে শো করাইতেছে, তাহলে আপনি জাস্ট কী করবেন, টিপে ধরবেন। টিপে ধরার পরে ডিলিট অপশন পাবেন। দেখুন এখানে ডিলিট অল কালেকশন এবং আপনার যত পারমিশন আছে সবগুলা ডিলিট হয়ে যাবে। আমার যেহেতু নাই, আমি কিছু ডিলিট করতেছি না। যদি আপনার এরকম কোনো কিছু ডিভাইস দেখায় এখানে যে কোনো অ্যাপস দেখায় কোনো হ্যাকারের, তাহলে আপনারা ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনটি সুরক্ষিত থাকবে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন সেট আপ টু নেভার বডি ডিভাইস। তো দেখুন এখানে টাচ করার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এই ডিভাইসের মাধ্যমে আপনি অন্য একটা ডিভাইসের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং আপনার এই ফোনে কি কি আছে, অনেক হ্যাকাররা এরকম করে আপনার পার্সোনাল তথ্য হ্যাক করে নিতে পারে। এর জন্য এই সেটিংসে যদি আপনার কোনো হ্যাক কিংবা অন্য কোনো ফোনের নাম জিমেল শো করে, তাহলে আপনি সহজে টিপে ধরে এটা ডিলিট করে দিবেন। অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আপনার ডিভাইস তথ্য চুরি করার জন্য কিন্তু এটি ব্যবহার করে।
এরকম যদি আপনি কোনো কিছু দেখেন, অন্য কোনো জিমেল কিংবা মোবাইলের নাম শো করতেছে, ফোনের নাম শো করতেছে, তাহলে কিন্তু আপনি এটা ডিলিট করে নেবেন। তাহলে কিন্তু আপনার ফোনটি 100% সুরক্ষিত থাকবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।